গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উন্মোচন করেছে র্যাব-১। ঘটনার পরদিনই মূল অভিযুক্ত পেশাদার ছিনতাইকারী মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন রোববার ৭ ডিসেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন কুখ্যাত মাদক স্পট মাজারবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১-এর আভিযানিক দল। গ্রেপ্তারকৃত ইমরান গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার কড্ডা কালাকৈর এলাকার বাসিন্দা। তিনি একজন পেশাদার ছিনতাইকারী বলে র্যাব জানিয়েছে। উত্তরায় এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত শনিবার ৬ ডিসেম্বর ভোরে টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে ফ্লাইওভারের উপর সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেয় ইমরান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির কাছে তার মৃত্যু হয়। নিহত সিদ্দিকুর রহমান বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোর কিপার ছিলেন এবং টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডে বসবাস করতেন। সেদিন সকালে তিনি কর্মস্থল কেরানীগঞ্জের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। ঘটনার সংশ্লিষ্টতায় ৬ ডিসেম্বর রাতেই টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে র্যাব-১-এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত। র্যাব-১-এ আপনারা সকলেই অবগত আছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন টঙ্গী পূর্ব থানা এলাকায় গত শনিবার ৬ ডিসেম্বর ভোরে ছিনতাইকারী ছুরিকাঘাতে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নিহত হওয়ার ঘটনা ঘটেছে, যার মূল অভিযুক্ত ছিনতাইকারী ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এর পূর্বে ৪ মাস জেল খাটার কথাও আমাদেরকে তথ্য প্রদান করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিনতাইকারীর ব্যবহৃত ছুরি এবং আসামির একজোড়া জুতো, যেটা টঙ্গী পূর্ব থানার আলামত হিসাবে জব্দ করা হয়েছে। বর্তমানে আসামি ইমরান র্যাব-১-এর হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ থাকে যে এই ঘটনা সংক্রান্ত গত ৬ তারিখ রাত ৮টা ৩০ ঘটিকায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের ব্যবস্থাটি প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ।